শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গাভী গরুর শিংয়ের যে প্রতিটা প্যাঁচ, এই প্যাঁচ দেখে ভাববেন বা বুঝবেন এ কয়টা বাছুর দিয়েছে। তবে যেটা আমি বলবো হয়তো 100 সঠিক হবে না, কিন্তু 80% তথ্যটি মিলে যাবে। দর্শক, আপনারা যখন বাজারে গরু ক্রয় করতে চান, অনেক ব্যাপারী আপনাদেরকে বলে যে আমার এই গরুটা 2 বিয়ানের, আমার এই গরুটা 1 বিয়ানের, একটা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা হয়েছে, এই গরুটা অল্প বয়স্ক। এই তখন আপনার অল্প বয়স্ক ভেবে ওনাকে বিশ্বাস করে, ওনার কথাকে বিশ্বাস করে গরু ক্রয় করে আনেন। পরে দেখা যায় যে ওই গরুটা বাসায় এসে আর ঠিক মতো বাচ্চা কনসেপ্ট করতে যাচ্ছে না, গরুটা অনেক বয়স্ক, 3-4টা বাচ্চা ওখানে রেখে আসছে। তো আজকে আপনাদেরকে দেখাবো কি লক্ষণ দেখে আপনারা বুঝবেন কয়টি বাচ্চা এই গরু দিয়েছে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে এই গরুটার মাথার যে শিং, এই যে শিং এর একটা প্যাচ দেখতে পাচ্ছেন। প্যাচে দেখা যাচ্ছে কয়টা দাগ, 1 2 3 4 5, এই যে 6টা দাগ। আপনারা গুনে দেখেন, এই যে 6টা দাগই কিন্তু এখানে আছে, 1 2 3 4 5 6। তো এই যে কালার, এই যে প্রতিটা শিঙে একটা করে প্যাঁচ, বুঝবেন নিচে কার প্যাঁচটা হচ্ছে 2.5 বছর পর্যন্ত। তারপরে যে প্যাঁচ গুলো দেখা যাচ্ছে, এই যে প্যাঁচটা দেখতে পাচ্ছেন, এই যে 1 2 3 4 5 6, এই 6টা প্যাঁচ পর্যন্ত প্রতি প্যাঁচে একটা করে বাছুর হয়। তো এই জন্য আপনারা যখনই গরু ক্রয় করতে যাবেন, তখনই ঠিক গরুর মাথার এই শিঙের দিকে খেয়াল করবেন। শিঙের দিকে খেয়াল করে যে প্রতি একটা করে প্যাঁচ, এই একটা প্যাঁচ একটা করে বাছুর হয়েছে। তো এখন আমি কথা বলবো একদম এই গরুর যে সজমিনের সশৈলিক মালিক, তার সঙ্গে কথা বলবো আসলে ওনার গরুর কয়টা বাছুর হয়েছে, আপনারা বাস্তব প্রমাণটা দেখে নিন। আসুন ভাই, আমি জানতে চাচ্ছি আপনার এই গাভীটা কয়টা বাচ্চা হয়েছে? 3টা বাচ্চা ওনার বাসায় একই আছে, আমার বাসায় এসে 3টা হয়েছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখালাম, ঠিক এইভাবে আপনারাও যখন বাজার থেকে গরু ক্রয় করবেন, ক্রয় করার সময় তার শিঙের যে প্যাঁচ, এই প্যাঁচটি দেখে নির্ণয় করে তারপরে গরু ক্রয় করবেন, তাহলে আর কখনো গরুর বয়সের দিক থেকে ঠকবেন না। ধন্যবাদ।